নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সন্ধ্যা 7টা বাজে আর আমরা একদম রেডি সেডি হয়ে চলে এসেছি ভাইয়ের যেখানে রিসেপশন পার্টি হবে সেখানে। আর দেখুন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, দুই দিকে দুইজনের বিয়ের ছবি, তারপরে আবার এত সুন্দর করে গেট সাজানো, বেশ কিন্তু ভালো লাগছে। আর এই যে এই ভবনেই হবে রিসেপশন পার্টি। আর ভবনটাও পুরো টুনি লাইট দিয়ে সাজিয়েছে, বেশ কিন্তু ভাল লাগছিলো দেখতে, মানে খুব ভাল লাগছিলো। তো আমরা এখন এই যে ভিতরে চলে এসেছি, আর ভাই আর নতুন বউ তো আগেই চলে এসছে, মানে মা, ভাই আর নতুন বউ তারা ওই আগে চলে আসার কারণ হচ্ছে কিছু ফটো টটো শ্যুট করবে। আবার যদি গেস্ট আসা শুরু হয়ে যায় তখন আর তাদের ফটোশ্যুটেই হবে না, তখন একটা মানে আওলা ঝাওলা লেগে যাবে আর কি। তো তাদের ওইদিকে ফটোশ্যুট হচ্ছে। আর আমি এই ভাইয়ের বিয়েতে এইভাবে সেজেছি, বিয়ে বলছি কেন, বউ ভাতে আর কি, রিসেপশনে। তো এইভাবে সেজেছি। বনুর বিয়েতে তো এই লেহেঙ্গাটা পরেছিলাম, তো ভাবলাম ভাইয়ের বিয়েতেও এটাই পরবো। আর এই লেহেঙ্গাটাই যদি একটু অন্যরকমভাবে পরা যায় তাহলে কিন্তু বেশ ভাল লাগবে। ভাইয়ের বোনের বিয়ে তো জানেনই যে কয়দিন আগে গেলো, তখন এত টাকা খরচা করে লেহেঙ্গা কিনলাম, আরেকবার কি লেহেঙ্গা কিনবো, মানে সেটা মানে বেকার মনে হবে। আর এই লেহেঙ্গাগুলো তো পরতেও পারবো না, ওই ঘরে পরেই থাকবে। তো ভাবলাম যে এই একটা অন্য যদি একটা মানে এরকম ওড়না দিয়ে পরি তাহলে কিন্তু সেটা দেখতে বেশ ভাল লাগবে, আর দেখতেও একটু অন্যরকম লাগছে। আর সাজটাও একটু অন্যরকম দিয়েছি বোনুর বিয়ের থেকে, তো ওড়নাটা পাল্টে পরাতে কিন্তু অনেকটাই অন্যরকম লাগছে। তো যাই হোক, এবার চলে এসেছি এখানে তাদের সাথে ছবি তুলতে, মানে নতুন বউয়ের সাথে আর ভাইয়ের সাথে। নতুন বউয়ের নাম হচ্ছে স্নেহা। স্নেহা নামটাও কিন্তু ভারী মিষ্টি, আর তাকেও কিন্তু একদম দেখতে খুব সুন্দর লাগছে, মানে ভারী মিষ্টি লাগছে। আর যেখানে বসেছে তারা, এই জায়গাটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর এবার তাদের সাথে ছবি টবি তুললাম। আর যে দাদা ভিডিও করছিল সে বলছে তোমরা নিজেদের মধ্যে কথা বলো, মানে ভিডিও ফুটেজ নেবে। তো আমরা নিজেরা কথা বলছিলাম আর শুধু শুধু হাসছিলাম আর কি, কী কথা বলবো, তখন যেন কোনো কথা মনেই থাকে না। আর এই যে এবার তোজো তার কাকিমণি আর কাকার সঙ্গে ছবি তুলছে। তো আমরা যেখানেই যাই, গিয়ে যদি ছবি না তুলতে পারি তাহলে তো মনে হবে যে সেখানে যাওয়াটাই বৃথা, মানে আমার জীবনটাই বৃথা হয়ে গেল যে ছবি তুলতে পারলাম না। তো ছবি তোলার পর্ব চলতেই থাকবে। তার থেকে চলুন এবার গিয়ে কী দেখি স্টল দিয়েছে, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো এসেই দেখি এখানে পকোড়ার স্টল দিয়েছে, পকোড়া খেয়ে নিলাম, কারণ এবার লোকজন আসা শুরু হয়েছে, পরে হয়তো পাবোই না, শেষ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলে এলাম, আর এসে একদম ফুচকা, এদিকে থেকে ফুচকা, তারপরে হচ্ছে পকোড়া, আর সেই সব দেখে কি আর লোভ সামলানো যায় বলুন তো। মানে এখন আমি ভিডিওতে দেখছি ফুচকা, তাই আমার জিভ দিয়ে মানে জল অলরেডি চলে আসছে। তো এবার ফুচকা টুচকা খেয়ে একটু বিয়ে বাড়ি আর রিসেপশন পার্টি যদি একটু নাচানাচি না হয় তাহলে কি করে হবে। তো সবাই চলে এসেছি নাচতে। আর ভাই তো প্রথমেই বলেছিল যে এখানে যেহেতু হোটেলে ইসে হবে, রিসেপশন পার্টি হবে, সেখানে তো ডিজে বক্স এইসব মানে বাজাইতে দিবে না। আর সেসব তো আমরাও জানি যে ভবনে বিয়ে হলে তো এসব করতে দেবে না। তো সবারই একটু মনটা খারাপ ছিল যে যদি একটু বক্স টক্স না বাজে তাহলে কি করে সবাই আনন্দ করব, মানে একটু নাচানাচি করব, আনন্দ করব। আর সেসব না করলে তো একদম রিসেপশন পার্টি বোরিং লাগবে। তো পরে দেখি, মানে এখানে আসার পরে দেখি যে না, ভাই সিঙ্গারের ব্যবস্থা করেছে, মানে সিঙ্গার এনেছে, উনি গান করবে আর বক্সও আনা হয়েছে ছোট ছোট, সেগুলোর মধ্যে গান বেশ ভালোই বাজে, আর উনিও ভালোই গান করছে। সে এই গানে সবাই এনজয়ও করতে পারবে, নাচতেও পারবে, কারো কোনো মানে অসুবিধা হবে না। তো দেখলাম না, ভালোই হয়েছে, এই বুদ্ধিটা কিন্তু বেশ ভালো ছিল, যে কোথাও যদি মানে এরকম বক্স না বাজাইতে দেয় তাহলে এরকম সিঙ্গার নিয়ে আসবেন, আর এরকম গান হবে, আর সবাই মিলে বিন্দাস একদম ফুল টু মস্তি হবে। মানে আমরা খুব মস্তি করেছি। আর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই খুব নাচানাচি করেছি। তো আমাদের নাচানাচি দেখি মাও চলে আসছে আমাদের সাথে নাচতে, আর সবাই মিলে খুব আনন্দ করে নাচানাচি করলাম। আর মা এসে নাচানাচি করতে দেখে মানে আমাদের তো ভীষণ ভালো লেগেছে যে মাও এসে আমাদের সাথে নাচছে। তো যাই হোক, এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর এখন একদম ভুরিভোজ করে নিব। বিয়ের ভুরিভোজ বলে না, বউ ভাতের ভুরিভোজ, বিয়ের বউ ভাত না, বউ ভাতের ভুরিভোজ। তো ভুরিভোজ করে এবার চলে এসেছে এই যে ননদিনীর সাথে ছবি তুলতে। ননদিনী, ভাগ্নি, মানে যারা যারা ছিল সবার সাথে ছবি তুলেছে, মানে কেউ আর বাদ নেই যে ছবি তোলার। একে একে সব আমন্ত্রণীয় চলে গেছে, আর এখন আমরা সবাই একে একে বাড়ির দিকে রওনা দিব। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।